আসসালামু আলাইকুম সবাইকে গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মইনুল হক চৌধুরী হেলাল, গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আজকে গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশন বাফেলো নিউ ইয়র্কের নতুন কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি তাদের এই নতুন কমিটির সকল কর্মকর্তাবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। আমি আশা করব তাদের নেতৃত্বে গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশন বাফেলো নিউ ইয়র্কে অত্যন্ত সুন্দরভাবে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যেসব শাখা রয়েছে, কমিটি রয়েছে বা কেন্দ্রীয় কমিটি রয়েছে, সকলের সাথে সম্মিলিতভাবে একটি সুন্দর সংগঠন হিসাবে তারা কাজ করে যাবেন। তাদের সকলের জন্য শুভকামনা রইল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। নবনির্বাচিত সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের আজকে বাফেলো নিউ ইয়র্ক কমিটির পরিচিতি অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে তাহারা অর্গানাইজ করেছেন। আমরা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছি। আজকে তাদের এই নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা হবে। আমরা আশা করব বাফেলো নিউ ইয়র্কের কমিটি অত্যন্ত সুন্দরভাবে এবং অত্যন্ত দক্ষতার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং আমরা বিশ্বের যত দেশে আমাদের গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশন আসে, প্রায় 40টি দেশে আমাদের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ আছেন, 30টি দেশে আমাদের শাখা রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংগঠনটি বিশ্বের একটি অনন্য সংগঠন হিসাবে কাজ করবে, সেইটুকু আমরা আশা করি। জি মুকেশ ভাই, আমরা ইংল্যান্ড থেকে জয়েন করছেন কইলাম আগে, বাহরাইন থাকি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, আমরা ইউকে থাকি আমরা ইটালির প্রতিষ্ঠাতা সভাপতি অলিউদ্দিন শামীম ভাই, জয়েন্ট সেক্রেটারি আব্দুল ওদুদ দীপক, আর আরো আমরা ফ্রান্সের প্রেসিডেন্ট তারা আছে, রাতে 1টা বাজে গেছে ফ্রান্সও, তো তাই বিদায় নিচ্ছেন গিয়ে আপনারা শুভেচ্ছা জানাইছেন। ইনশাল্লাহ আমরা আপনারা কইলে আমরা শুরু করবো। সম্মানিত উপস্থিতি, আজকের এই বাফেলো ইউএস এর যে নবগঠিত কমিটির সম্মানিত সকল নেতৃবৃন্দ সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আর আজকে বিশেষ করে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি শারীরিক অসুস্থতার কারণে উনি আমাকে বলছেন যে উনি যুক্ত হতে পারবেন না, বিদায় আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মইনুল হক চৌধুরী হেলাল সম্পূর্ণ আজকের এই প্রোগ্রাম পরিচালনা এবং সভাপতির দায়িত্ব আপনাদেরকে বোঝানোর ঘোষণার আগ পর্যন্ত প্রথম পর্বে উনি সভাপতির দায়িত্ব পালন করার জন্য সভাপতির অনুমতি প্রদান করেছেন। আমি অনুরোধ করবো সকলের সর্বসম্মতিক্রমে আজকে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির জনাব মইনুল হক চৌধুরী হেলাল সাহেব আজকের কমিটি ঘোষণা থেকে নিয়ে সম্পূর্ণ কমিটি পরিচালনা করার জন্য, আজকের অনুষ্ঠান পরিচালনা করার জন্য ধন্যবাদ সবাইকে। সংক্ষিপ্ত আকারে কিছু বলার আহ্বান জানাচ্ছি নতুন কমিটির উদ্দেশ্যে। ধন্যবাদ। আজকে আসলে বলার মতো কিছু নাই, আমরা আনন্দিত, গর্বিত। আমরা বহির্বিশ্বে যে আমাদের সুন্দর সুন্দর বৃহত্তর সিলেটবাসীর সকলের আন্তরিকতায় আমাদের ফ্রান্স, ইটালি, স্পেন, ঢাকা, সিলেট, ইউকে, ইউএসএ, আমরা পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের মধ্যপ্রাচ্য সহ ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের সকল বৃহত্তর সিলেটবাসীদেরকে নিয়ে আমাদের এই সংগঠন আমাদের সিলেটের কল্যাণে এগিয়ে যাচ্ছে এবং আমরা সকল প্রবাসী আমরা সবসময় আমাদের বৃহত্তর সিলেটের কল্যাণে আমরা কাজ করব, সেই আশা ব্যক্ত করে আমি আমার যে নতুন কমিটি হতে যাচ্ছে ঘোষণা হবে অল্প কিছুক্ষণের মধ্যে। আমাদের আজকের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মইনুল হক চৌধুরী হেলাল সাহেব ঘোষণা করবেন। সেই নতুন কমিটিকে আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং আমার ইটালি পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। প্রথমত আমি বাফেলো কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আপনারা অত্যন্ত খুবই সংগঠক। সিলেটবাসীর উন্নয়নে এবং বাংলাদেশের সিলেটের মানবতার কল্যাণে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মইনুল হক চৌধুরী হেলাল ভাই এবং উপস্থিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যোগদান করেছেন, বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আসলে গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশন সম্পর্কে আমি ফেসবুক পেজে ওনার বিভিন্ন
এ থেকে আমি দেখেছি গ্লোবাল আশা করি যে বাফুলের প্রোগ্রামটা সফল হইব, এর লাগে আমি অপেক্ষা আছি, আমরা লন্ডনে আসার অপেক্ষায় আছি। আর আপনাকে ধন্যবাদ। জন্য আমরা জালালাবাদের সাধারণ মানুষের জন্য সিলেট বিভাগের বিভিন্ন কার্যক্রমে যাতে নিজেরা অংশগ্রহণ করার ভাই এবং উপস্থিত জালালাবাদবাসী কেন্দ্রীয় কমিটির আসসালামু আলাইকুম। আসলে এখানে আয়োজিত জুম মিটিং এর উপস্থিত আসসালামু আলাইকুম, সবাই সালাম জানালাম। বাফেলো কমিটির আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানালাম, তারা নতুন কমিটির আজকে যারা মিলিত হয়েছেন। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সুযোগ্য সাধারণ সম্পাদক সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা জয়েন করেছেন, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, আজকে যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন, আমার শ্রদ্ধাভাজন মইনুল হক চৌধুরী হেলাল ভাইকে, উপস্থিত গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফেলো শাখার আজকের এই অনুষ্ঠানের অভিষেক অনুষ্ঠান, পরিচিতি অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, যাদের সাথে এখন আমরা নতুন করে পরিচিত হব। আসসালামু আলাইকুম। আমি খুব দুঃখিত, কারণ আমি নর্মালি ঘুমাই যাই, একবার আমি ঘুমাই গেছিলাম, আপনার 8টা বেড়ালাই গেছিলাম। যাই হোক, আপনার মৃত্যুর কাছে আমি খুব দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আজকের সবার সম্মানিত সভাপতি এবং যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। বিশেষ করে যারা আমরা উপস্থিত, আমরা সম্মানিত গ্লোবাল জালালাবাদের সভাপতি সাহেব আছেন, আর আমরা সম্মানিত সাধারণ সম্পাদক সহ উপস্থিত বাফলোর যারা এখনো উপস্থিত আছেন। আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব, গভীর রাত এবং লন্ডনে এত কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে আমাদের আন্তর্জাতিক সভাপতি গ্লোবাল জালালাবাদের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আরেক গর্ব, বাংলাদেশের গর্ব, যিনি আমাদের খুশি হবেন যে আমরা আমাদের এখানে একটা নির্বাচিত জালালাবাদ কমিটি আছে, ওনারাও আমাদের মধ্যে আজকে এসেছেন। আমি আমাদের কমিটির পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা জালালাবাদ অঞ্চলের সকল প্রবাসী জালালাবাদবাসী সবাইকে আমি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কর্মকাণ্ড সারা শুধু বাফেলোতে নয়, এক সময় নিউ ইয়র্কে উপস্থিত ছিল। আমি ওনার নাম ঘোষণা করছি, আলহাজ মুক্তাদির হোসেন মিসবাহ, সভাপতি বাফেলো কমিটি। আপনারা সবাই আপনাদের ওনাকে অভিনন্দন জানান। এবং আমি সিনিয়র সহসভাপতি হিসাবে যাকে নির্ধারিত করেছেন, উনি আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ, যিনি নিউ ইয়র্কে থাকা অবস্থায় বিভিন্ন কর্মকাণ্ডে নবীগঞ্জ হবিগঞ্জ সমিতির গুরুত্বপূর্ণ পদ, সেক্রেটারি সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। উনাকে আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জনাব আবু সুফিয়ান, উনাকে হিসাবে তাকে নির্ধারিত করেছেন জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম সেলিম, এবং আরেকজন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন। আমি নাম এক এক করে পড়ে যাচ্ছি। ভাইস প্রেসিডেন্ট আকরাম আলী, ভাইস প্রেসিডেন্ট মুফতি তাহের আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মুকিম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল শহীদ বাবুল, ভাইস প্রেসিডেন্ট জিয়া ইশতিয়াক চৌধুরী পলাশ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান আলম, ভাইস প্রেসিডেন্ট শোয়েব মিয়া, এবং আরেক ভাইস প্রেসিডেন্ট জনাব মুস্তাফিজুর রহমান মুরাদ। উনার সম্পর্কে আমি ধন্যবাদ। এবং আপনারা সাধারণ সম্পাদক হিসাবে যাকে নির্বাচিত করেছেন, অত্যন্ত দক্ষ একজন মানুষ, যার সাংগঠনিক দক্ষতা সত্যি প্রশংসার দাবিদার, জনাব মোহাম্মদ ফারুক আহমেদ নাজমুল। সাধারণ সম্পাদক ফারুক। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম।
আমরা একটু মঞ্জু ভাই সব বই দেখ কই দেখা সবাই উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আমাদের বাফেলোর প্রিয় মুখ, সুনামগঞ্জের কৃতি সন্তান সাজ্জাদুর রহমান ভাই, জাল্লাবাদের শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন। আজকে ওনার সহযোগিতায় আমরা আমাদের এই লক্ষ্যে বুঝতে পারছি। সাজ্জাদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি এখন এবং বাফেলো যে নির্বাচিত কমিটি আমরা আছি, আমরা সবাই একসাথে বাফেলো সিটিতে আমরা কার্যক্রম করব ইনশাআল্লাহ, এটা আপনাদের নিশ্চিত করতেছি। এবং আজকে সবাইকে আমাদের জাল্লাবাদেশ্বর বাফেলো ইউএসএ ইনকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কমিটির মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই আবেদন জানাতে চাই, অতি সত্বর আমাদের সিলেট উসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করার জন্য। এবং We are all over the world. We are all over the world. তারপরে লেখছে পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা জালালাবাদবাসীর সেতু বন্ধন রচিত হোক। এই যে দুটা সেন্টেন্স এখানে প্যারাগ্রাফ দেখছে, এটা রিয়েলি মানে খুবই প্রশংসনীয়। আমি গ্লোবাল জালালাবাদ ব্যবসায়ীকে আমার বাফেলোর পক্ষ থেকে